সরিয়ে দেওয়ার সবশেষ প্রচেষ্টা আমরা দেখছি, সবাইকেই বের করে দেওয়া হচ্ছে এবং লাঠি চার্জের ঘটনা ঘটছে বিক্ষোভকারীদের উপর। ধানমন্ডি 32-এ কোনোভাবেই তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, সেই প্রত্যয়ী পুলিশদের। সেনাবাহিনীর সদস্যরা বেশ তৎপর, তারা সরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীদেরকে। তারা কোনোভাবেই চাইছেন না ধানমন্ডি 32-এর ভেতরে এই বুলডোজার ঢুকানো হোক। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোভাবেই যে পরিমাণ সকাল থেকে তৎপর, এখনো তারা তৎপর, বিক্ষোভকারীদের কোনোভাবে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। কয়েক দফা ধানমন্ডি 32-এর সেই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হয়েছে। অনেকে বলছেন এই বাড়ি আর ভাঙার কিছু নেই, সেখানে খেলার মাঠ তৈরি করার পরিকল্পনাও কতটা যৌক্তিক সেই প্রশ্ন অনেকের। তারপরেও বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে চান। আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমি যেমনটি বলছিলাম, সকাল থেকে তারা তৎপর। সরিয়ে দেওয়া হয়েছে অন্তত বিক্ষোভকারীদের একটি অংশকে। বিক্ষোভকারীদের একটি অংশকে সরিয়ে দেওয়ার কারণে বুলডোজারটি যে চালাচ্ছিলেন তাকেও নামিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ভেতরে প্রবেশের আর কোনো সুযোগ নেই অন্তত এটি নিয়ে। তবে বিচ্ছিন্নভাবে অনেকেই ভেতরে প্রবেশ করেছেন। যে ব্যারিকেডটি ভেঙে ফেলা হয়েছিল সেটি নতুন করে আবারও দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের সদস্যরা বেশ তৎপর এবং তারা বলছিলেন কোনোভাবে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়াই বলা চলে। ইট পাটকেল ছড়ানোর ঘটনা ঘটছে। আমরা দেখছি এই ইট পাটকেল ছুটতেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। সামনের সড়কে শেখ হাসিনার ফাঁসির দাবিতে যারা এসেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো। সাউন্ড গ্রেনেড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর। ধানমন্ডি 32-এ কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বুলডোজার নিয়ে প্রবেশের যে চেষ্টা করা হয়েছিল, ধানমন্ডি 32 নিশ্চিহ্ন করার কথা বলছিলেন বিক্ষোভকারীরা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। একটি বুলডোজার অন্তত 10 থেকে 20 ফিট ভেতরে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল এবং সেটা ঢোকানো হয়েছিল। সেনাবাহিনীর সদস্যদের বেশ তৎপর দেখেছি আমরা, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সফল এই অর্থে যে তাদেরকে একেবারে সরিয়ে দিতে সক্ষম হয়েছেন।